বাগেরহাটের যে 4টি আসন ছিল 4টি বহাল থাকে, কারণ সিইসি একটা প্রস্তাব পাঠিয়েছেন বা দিয়েছেন যে এটা আসন বিন্যাসের নামে 3টা করা হবে। এই 3টে আসনের বাগেরহাটবাসী এটা মানে না। 1970 সাল থেকে 4টি ছিল, 4টি থাকবে ইনশাল্লাহ। আমাদের এই দাবি না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আপনারা আজকে দেখছেন যে বাগেরহাট বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি আমরা। এটা আমাদের ঘোষণা, যেদিন শুনেছি 4টে হবে সেদিনে ঘোষণা দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো। আজকে বিচ্ছিন্ন করেছি, কালকে যে সিদ্ধান্ত দিবেন, যদি আমি আশা করি আমরা আমাদের পক্ষে সিদ্ধান্ত ব্যাখ্যা করে আমরা কালকে থেকে লাগাতার অবরোধ দিব। বাংলাদেশ থেকে বাগেরহাট বিচ্ছিন্ন থাকবে, বাগেরহাটে কোনো কর্মকাণ্ড আমরা করতে দিব না, প্রয়োজনে রেভিনিউ বন্ধ করে দিব। আমরা যে কোনো মূল্যে এই 4টি আসন পুনরুদ্ধার করতে চাই। এর জন্য বাগেরহাটবাসীকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই বাগেরহাটের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, এটাকে আমরা পূরণ করেই ছাড়বো। আমরা মনে করি নির্বাচন কমিশন একটি অমানবিক এবং একটি অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছে। আগামী 25 তারিখে যে শুনানি হবে, এই শুনানির মাধ্যমে তাদের বুদ্ধির উদয় হবে এবং বাগেরহাটের 4টি আসন আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। আমরা এখানে বিএনপি নেতা যে রয়েছে ফকিরহাট উপজেলা বিএনপি সভাপতি, তিনি কিন্তু তার সাথে কথা বলতে আপনাদের যে দাবি সেটা একটু। আমাদের দাবি হচ্ছে বাগেরহাট জেলায় 4টি আসন ছিল 1970 সাল থেকে, এই 4টি আসন বহাল রাখতে হবে। নির্বাচন কমিশন তার এখতিয়ার বহির্ভূত একটি সিদ্ধান্ত নিয়েছে, একটি অনির্বাচিত সরকারের নিয়োগ দেওয়া। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে না, তাদের সে এখতিয়ার নেই। নির্বাচন সরকারের অধীনে যে নির্বাচন কমিশন গঠন হবে, সেই নির্বাচন কমিশন নির্বাচিত সরকারের সাথে পরামর্শ সিদ্ধান্ত নিতে পারে। অনির্বাচিত সরকারের সাথে সিদ্ধান্ত নিয়ে 1970 সাল থেকে 4টি আসন যেখানে বহাল রয়েছে, একটি আসন কেটে দেওয়ার এখতিয়ার তাদের নেই। তারা তাদের এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত নিয়েছে। তারা আরেকজন স্বৈরাচারী শেখ হাসিনা আসতে চাচ্ছে। শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, স্বৈরাচারের কি পরিণতি হয় 24 সালের 5ই আগস্ট নির্বাচন কমিশন নিশ্চয়ই প্রত্যক্ষ করেছে। যদি স্বৈরাচারী মনোভাব প্রত্যাহার না করে, তাহলে শেখ হাসিনার যে পরিণতি ভোগ করা লেগেছে, সেই পরিণতির দিকে সে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা দেখাতে চাই যে আসসালামু আলাইকুম, আমি আজিজুল রহমান। আপনারা এতক্ষণ শুনছিলেন যে বাংলাদেশ বিএনপির যে সালাম সাহেব, উনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন যে বাগেরহাটকে কিন্তু বাংলাদেশ থেকে একদম টোটালি বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের যদি সেই দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে। আমি এখন অবস্থান করতেছি বাগেরহাটের যে কাটাখালী মেইন সড়ক। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার পেছনে খুলনা মহাসড়ক এবং এই পেছনে আছে কাটাখালী, আর এইদিকে আছে খুলনা। একদম মেইন পয়েন্টে আছে আমি কাটাখালীর। এখানে হাজার হাজার আমাদের জনতা নেমে এসেছে এবং সর্বদলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে। সেই জোটের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তারা রাজপথে নামছে এবং বাগেরহাটের মানুষের কিন্তু আসলে এটা যৌক্তিক দাবি। বাগেরহাটে 4টি আসন ছিল, একটি আসন কর্তন করে সেটা গাজীপুরে স্থানান্তর করা হয়েছে। আমরা চাই যে সাধারণ মানুষ চাই যেন বাগেরহাটে 4টি আসনই বহাল থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি লাইভে কিন্তু সম্প্রচার হচ্ছে যে আপনাদের এই যে রাস্তা ব্লকেট দেওয়া হচ্ছে, যে চেয়ার দিয়ে ব্লকেট দিচ্ছে, 2 ধরনের বেষ্টনী ব্যবহার করছে। ওই সাইডে আমি প্রথমে দেখাইছিলাম যে তারা কিন্তু রাস্তা ব্লকেট দিয়ে ব্যবহার করতেছে এবং সর্বদলীয় ও রাজনৈতিক যত দলগুলো আছে তারা কিন্তু আসলে এই আন্দোলন সংগ্রাম করতেছে এবং তাদের দাবি কিন্তু আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি রামপালের যে রাস্তা আছে সেটা কিন্তু আছে ব্লু দিয়ে তারা কিন্তু